কলকাতা এয়ারপোর্টে ঢোকার মুখে গাড়ি আটকে দেওয়া হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, যার জেরে গাড়ি থেকে নেমে অনেকটা পথে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করতে হয় সুকান্ত মজুমদারকে। কিন্তু কেন পুলিশ অনেকটা দূরে গাড়ি আটকে দেয় প্রোটোকলের অছিলাতে? একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি নাকি ভেতরে নিয়ে যাওয়া যাবে না, অথচ কিছুক্ষণ বাদেই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভেতরে প্রবেশ করেন তখন তাকে ওই একই পুলিশ কোনো প্রোটোকল না দেখিয়ে এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দেয়। রাজ্য পুলিশের এই দ্বিচারিতা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার মতে পশ্চিমবঙ্গ পুলিশের কি কোনো নতুন প্রোটোকল হয়েছে যেটা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রাজ্যের তৃণমূল মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? যে ডিসির নির্দেশে এটি হয়েছে তার নামে লোকসভা স্পিকারের কাছে প্রিভিলেজের নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান সুকান্ত মজুমদার। এই ধরনের বৈষম্যমূলক আচরণ তারা সহ্য করবেন না বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সেই চিঠিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে লেখা রয়েছে, সম্মানিত মাননীয় স্পিকার মহোদয়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রোটোকল লঙ্ঘন এবং বিশেষ অধিকার অবমাননার বিষয়ে আমি আপনার সদয় দৃষ্টিতে একটি গুরুতর উদ্বেগের বিষয় আনতে চাই। আপনারা জানেন আজ 15 সেপ্টেম্বর 2025 যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলাম, তখন পশ্চিমবঙ্গ পুলিশের একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল আমার গাড়িটিকে প্রথম ব্যারিকেডে থামিয়ে দেন। তবে ঠিক একই সময় পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী শ্রী সুজিত বসু গাড়িকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে 4 নম্বর ভিভিআইপি গেট পর্যন্ত কোনো বাধা ছাড়াই যেতে দেওয়া হয়। পরিস্থিতি হালকা করার চেষ্টা করার সময় উল্লেখিত কর্মকর্তাদের আচরণ আরও অবমাননাকর ছিল। এই অযৌক্তিক পদক্ষেপের কারণ সম্পর্কে আমার জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে তারা বিধাননগর পুলিশ কমিশনার শ্রীমতী ঐশ্বরিয়া সাগরের নির্দেশে কাজ করছে। এই ঘটনাটি স্পষ্টভাবে প্রতিফলিত করে যে পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ভারত সরকারের মন্ত্রীদের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠিত প্রোটোকল উপেক্ষা করছে। অতএব আমি দাখিল করছি যে এই ঘটনাটি সংসদের বিশেষ অধিকারের গুরুতর লঙ্ঘন এবং অবমাননার শামিল এবং আপনাকে এই বিষয়টি বিবেচনা করার এবং যথাযথ পরীক্ষা এবং ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অধিকার কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করছি। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে শুনবো। আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা হয়। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উদ্বোস করাবো। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সি আপ করার সময় কেন্দ্রীয় মন্ত্রী
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই এটার সোশ্যাল মিডিয়ায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতা বিমানবন্দরে সিআপ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি গাড়ির কনভয় নিয়ে যখন বিমানবন্দরের ভেতরে ঢুকছিলেন, তখনই বিমানবন্দরে যে প্রোটোকল অফিসাররা আছে সেই অফিসাররা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রথমে বাধা দেয় এবং সুকান্ত মজুমদারকে একেবারে স্পষ্টভাবে তিনি জানান যে তিনি গাড়ির কনভয় নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। এরপরই আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি পায়ে হেঁটে তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিআপ করার জন্যে ভিতরে ঢোকেন। অন্যদিকে একইভাবে দেখা যায় যে আমরা জানি যে সাংবিধানিক প্রোটোকল মেনে যখন প্রধানমন্ত্রী এ রাজ্য সফরে আসেন, তখন এ রাজ্যের কোনো ক্যাবিনেট মিনিস্টার তিনি কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা রাষ্ট্রপতি হোক বা রাজ্যপালকে স্বাগত জানার জন্য কোনো একজন ক্যাবিনেট মিনিস্টার উপস্থিত থাকে। সেক্ষেত্রে আজকে যেটা দেখা যায় যে সুজিত বসু এ রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার, দমকল মন্ত্রী, তিনি যখন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিআপ করার জন্য যাচ্ছিলেন, তখন তার গাড়িকে কিন্তু ভিতরে কনভয়ের বিমানবন্দরের ভিতরে তাকে যেতে দেওয়া হয়। এরপরই আমরা দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একেবারে সেই দুটো ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি তীব্র প্রতিবাদ জানান যে দুই মন্ত্রীর ক্ষেত্রে নিয়ম দুরকম হবে কেন। রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার তিনি গাড়ি করে একেবারে ভিতরে প্রবেশ করলেন প্রধানমন্ত্রীকে সিআপ করার জন্যে, অন্যদিকে বলা যেতে পারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং ক্যাবিনেট মন্ত্রী সুজিত বসু যেরকমভাবে বিশেষ সুবিধা নিলেন সেটা তিনি একেবারে তীব্র ভাষায় প্রতিবাদ করেন। এরপরই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে একেবারে বিধাননগর কমিশনারেট বা এয়ারপোর্টের অধীনে থাকা পুলিশের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে অবশ্যই তিনি দিল্লিতে গিয়ে এই বিষয়টা তিনি দিল্লিতে জানাবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়টা জানাবেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষকেও তিনি লিখিত অভিযোগ জানাবেন এবং এই বিষয়টা অবশ্যই তিনি খুব উগরে দিয়ে বলেন একটা হেস্তনেস্ত হওয়া দরকার। এদিন সুকান্ত মজুমদার আরও বলেন তিনি যখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন বিধাননগর কমিশনারেটের যে পুলিশ আধিকারিকরা ছিলেন তার মধ্যে দু একজন পুলিশ আধিকারিক তাকে বলেন যে ম্যাডাম ভেতরে যাওয়ার অনুমতি দেননি। যদিও পরে সুকান্ত মজুমদার এই বিষয়টা স্পষ্ট করেন এই ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই ম্যাডাম বিধাননগর কমিশনারেটেই একজন পুলিশ আধিকারিক। যদিও এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানিয়েছেন তিনি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই বিষয়ে একেবারে লিখিত অভিযোগ দায়ের করবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।